আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যালের মেশিনে থ্রি ফেজ সিস্টেম এর মধ্যে প্রথমে স্টার কানেকশন, ডেল্টা কানেকশন, এই সমস্ত জিনিসগুলো আমরা করব। দেখ, থ্রি ফেজ সিস্টেম মানে কি? থ্রি ফেজ সিস্টেম মানে কি হয়, এমনিতে এই ধর একটা নর্থ পোল, এই ধর সাউথ পোল, এর মধ্যে এরকম একটা কন্ডাক্টর যদি রোটেট করে তাহলে ইএমএফ তৈরি হয়। এখানে যদি কি হয়, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, দাঁড়া ঠিক করে নি একটু ক্যামেরাটাকে। এটা হচ্ছে আমার নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। এর মধ্যে যদি একটা কন্ডাক্টর রোটেট করে তাহলে আমাদের ইএমএফ তৈরি হয়, এটা আমরা জানি। এইবার এরকম যদি তিনটে কন্ডাক্টর প্রত্যেকের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, মানে এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, এই আর একটা কন্ডাক্টর, এই আর একটা কন্ডাক্টর, এই আর একটা কন্ডাক্টর, তাহলে প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে কি করে, যেমন এটার সাথে এটা 120 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল যদি কত করে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তখন আমরা কি বলি? থ্রি ফেজ সিস্টেম। কারণ প্রত্যেকটা যদি রোটেট করে এর মধ্যে, তাহলে প্রত্যেকটার জন্য ইএমএফ তৈরি হয়। তাহলে প্রত্যেকটার জন্য যদি ইএমএফ তৈরি হয়, তাহলে এক একটার সাথে এক একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আমরা কি বলবো, মানে এরকম ব্যাপারটা একটা। ধর এটা আমরা যদি নাম দিই রেড, এটা রেড কালার দিয়ে করছে, এটা ধর ইয়েলো আর এটা ধর ব্ল্যাক। তাহলে দেখ, আমরা যে ইএমএফ পাবো, সে এদিকে দেখা গেল ভিআর পেলাম, এদিকে দেখা গেল ভিবি পেলাম, আর এই হচ্ছে ধর বি ওয়াই। তাহলে এই প্রত্যেকটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 120 ডিগ্রি। দ্যাট ইজ থ্রি ফেজ সিস্টেম, 120 ডিগ্রি। এইটা আবার কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 120 ডিগ্রি। মানে ভেক্টর রিপ্রেজেন্টেশন করলাম, তাহলে প্রত্যেকটার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এটাই হচ্ছে আমার থ্রি ফেজ সিস্টেম। কারণ এখানে কটা আছে? তিনখানা আছে। তো যাই হোক, আমি ডিটেল যাওয়ার আগে আমি এবার একটা করে করছি। আমরা আসছি প্রথমে স্টার কানেকশন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে থ্রি ফেজের ক্ষেত্রে স্টার কানেকশন কীভাবে হয়। স্টার কানেকশনের গল্পটা কীরকম? দেখা গেল এই হচ্ছে আমি এখানে থ্রি ফেজ সিস্টেমটা, এই হচ্ছে আর রেড, এই হচ্ছে ব্ল্যাক, এই হচ্ছে বি পয়েন্ট ব্ল্যাক, এই হচ্ছে তোর ওয়াই, মানে ইয়েলো কালার। এবার এখান থেকে আমি লাইন দিচ্ছি, ধর খুব ভালো করে এটা বুঝতে হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট, মানে এইখানে ধর যে ফেজ কারেন্টটা, দ্যাট ইজ ভিআর, এই ফেজ ভোল্টেজ যেটা ভিআর, এর মধ্যে যেটা সেটা হচ্ছে আমার কত আমি জানি, ভি ওয়াই, আর এর মধ্যে কত? ভি বি। এই তাহলে আমি প্রত্যেকটার রেসপেক্টে এদের যে ইম্পিডেন্স ধরে নিলাম সেম ইম্পিডেন্স, তাহলে আমি প্রত্যেকটার রেসপেক্টে একটা করে ইম্পিডেন্স রাখছি, মানে ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্ট করছি আর এই যে এই কয়েলটা, ধর এটা তো একটা কয়েল, যে কয়েলটা কি করছে? মুভ করছে। কার মধ্যে? নর্থ পোল সাউথ পোলের মধ্যে, মানে ফিল্ডের মধ্যে মুভ করছে, তাই তো? তাহলে এই যে আমার
যে কয়েলটা আছে সেই কয়েলের যে ইম্পিডেন্স, দ্যাট ইম্পিডেন্স ইজ জেড ধরে নিচ্ছি আমি। তার মানে এইটার সাথে আমি এটা কানেক্ট করে দিই, বি পয়েন্ট, এই বি পয়েন্ট দিলাম, আর এটার সাথে এটা যেহেতু ওয়াই, তাহলে আমি ওয়াই কানেক্ট করে দিলাম। এবার দেখ এইখানে যা যে ভুল ধারণাটা লোকের থাকে, দেখ সেটা দেখ ভালো করে বোঝ প্রত্যেকে। আমার স্টার কানেকশনে কি হয়, এই পয়েন্টটাকে কি বলে, নিউট্রাল পয়েন্ট। এই পয়েন্টটাকে কি বলে, নিউট্রাল পয়েন্ট। আমি এন দিয়ে লিখছি, নিউট্রাল পয়েন্ট বলে। আচ্ছা, এই যে প্রত্যেকটা আমার যে কয়েল, এর মধ্যে যে ভোল্টেজটা, এই প্রত্যেকটা কয়েলের মধ্যে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে আমি এই যেমন এই আর কয়েলের মধ্যে যেটা ভি আর দিয়ে লিখছি। অ্যাকচুয়ালি আমরা জানি কি ভোল্টেজ তো দুটো পয়েন্টের মধ্যে মাপা হয়, মানে অ্যাকচুয়ালি ভিআর মানে হচ্ছে, ভিআর মানে হচ্ছে আমরা ভি আর এন, মানে আর একটা পয়েন্ট আমি কার মানে একটা আর পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে নিউট্রাল পয়েন্ট। যে কোনো দুটো পয়েন্টের রেসপেক্টে ভোল্টেজ মাপা হয় আমরা জানি। তার মানে একটা যদি আর পয়েন্ট হয় তাহলে আর একটা কোন পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট এন। ভি, ভি মানে কত, বি, বি আর আরেকটা পয়েন্ট কার রেসপেক্টে মাপবো, এন এর রেসপেক্টে, তাহলে কত হবে আমার ভি বি এন। ভি ওয়াই, ভি ওয়াই কে কত লিখবো, ভি ওয়াই এন, ওয়াই এন। কারণ আমার এইগুলো হচ্ছে সব কটাই হচ্ছে ফেজ ভোল্টেজ, এর প্রত্যেকটাই হচ্ছে কি ফেজ ভোল্টেজ। আচ্ছা, এইবার দেখ এখানে লাইন ভোল্টেজের ব্যাপারটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা ভোল্টেজই সেম। দেখ লাইন ভোল্টেজ বলতে ধর এই যে এর মধ্যে যে কারেন্টটা, এর মধ্যে কারেন্টটাকে আমি আই আর ধরলাম, দ্যাট ইজ লাইন কারেন্ট। এর মধ্যে যে কারেন্টটা, এই কারেন্টটাকে কি বলি, লাইন কারেন্ট। এর মধ্যে যে কারেন্টটা সেটাকে আমি কি বলি, ফেজ কারেন্ট। ভালো করে বলি, লাইন মানে দ্যাট ইজ লাইন, দ্যাট ইজ লাইন, এটা হচ্ছে আই ওয়াই। এর মধ্যে যে কারেন্টটা দ্যাট ইজ আইবি। তার মানে দ্যাট ইজ আওয়ার লাইন কারেন্ট। এটা কিন্তু আমাদের লাইন কারেন্ট, ওয়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ওয়াই, এই ওয়ারটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে দ্যাট ইজ লাইন কারেন্ট। এটা হচ্ছে লাইন কারেন্ট। এই লাইন কারেন্টটা কার জন্য যাচ্ছে, এবার দেখ এর মধ্যে যে কারেন্টটা সেটা হচ্ছে ফেজ কারেন্ট। তো দেখ এর মধ্যে যে কারেন্টটা সেটাই তো এর মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো ডিভিশন হচ্ছে না। তার মানে দেখ আমি এই যে আমার কয়েলটা আছে, এই কয়েলের মধ্যে যে কারেন্ট দ্যাট ইজ আওয়ার ফেজ কারেন্ট, আর এই লাইনের মধ্যে যে কারেন্টটা এটা হচ্ছে আমাদের লাইন কারেন্ট। তাহলে আমাদের এই স্টার কানেকশনে দেখ যেটা ফেজ কারেন্ট সেটাই আমাদের লাইন কারেন্ট। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা। তার মানে স্টার কানেকশনে কি হচ্ছে, আমরা যদি কানেকশনটা স্টার কানেকশন করি তাহলে কি হচ্ছে, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট, মানে ফেজ কারেন্ট ইকুয়াল টু কত, লাইন কারেন্ট। ফেজ কারেন্টই হচ্ছে লাইন কারেন্টের সমান। যেমন এর মধ্যে দিয়ে কত যাবে কারেন্ট, আই ওয়াই, সেটাই আমার এর মধ্যে দিয়ে যাচ্ছে। এই ফেজে কারেন্ট কত, আইবি, সেটাই আমার কার মধ্যে দিয়ে যাচ্ছে, এই লাইনের মধ্যে দিয়ে। তার মানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট দুটোই কি আমাদের সেম। লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট এই পুরোটাই আমাদের সেম। এবার একটা জিনিস দেখ, আমরা এইটাকে কি বলেছি, এই যে ভি আর এন কে কি বলেছি, ফেজ ভোল্টেজ, মানে ভি আর দিয়ে লিখছি ফেজ ভোল্টেজ। এবার আমি যদি লাইন ভোল্টেজ মাপি, ধর এই পয়েন্টটা আমার ওয়াই আর এই পয়েন্টটা আর, তার মানে এর মধ্যেকার যে ড্রপটা, হ্যাঁ তাহলে দেখ এই যে আমার এটা দিয়ে যেটা যাচ্ছে, তাহলে এই ভি আর ওয়াই মানে আর পয়েন্ট, এই লাইন আর এই লাইন, এই লাইনের মধ্যে দুটো লাইনের মধ্যে যে ডিফারেন্সটা ভোল্টেজের সেটাই হচ্ছে আমাদের কি ভি আর ওয়াই। তাহলে এই লাইন এটা কোন লাইন, ওয়াই লাইন, আর এটা হচ্ছে বি লাইন, এর মধ্যেকার ভোল্টেজ কত ডিফারেন্স, বি ওয়াই বি। আমি যদি বলি এইটা হচ্ছে আমার আর আর এটা হচ্ছে বি,
তাহলে এর মধ্যেকার ডিফারেন্স কত? এই যে এর মধ্যেকার ডিফারেন্স ভি আর আর এটা হচ্ছে বি। এই ভি আর বি, ভি ওয়াই বি, ভি আর ওয়াই, ভি আর ওয়াই, ভি আর বি, ভি ওয়াই বি, এগুলো প্রত্যেকে কি বলছি? এদেরকে লাইন ভোল্টেজ, এদেরকে বলছি লাইন ভোল্টেজ। আর ভি আর, ভি ওয়াই, ভিবি, এদেরকে বলছি ফেজ ভোল্টেজ। এই হচ্ছে গল্প। এরা হচ্ছে লাইন ভোল্টেজ, এরা হচ্ছে প্রত্যেকে ফেজ ভোল্টেজ। ভিআর ওয়াই, ভিআর বি, ভিওয়াই বি, এগুলো সব লাইন ভোল্টেজ। ভিআর, ভিওয়াই, ভিবি, এরা সব ফেজ ভোল্টেজ। এবার আমাকে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে রিলেশনটা বার করতে হবে। আচ্ছা, আমি প্রত্যেকটা লাইন ভোল্টেজকে ভিএল দিয়ে লিখছি, আর প্রত্যেকটা ফেজ ভোল্টেজকে ভিপিএইচ দিয়ে দেখছি। যেমন প্রত্যেকটা কারেন্ট, এই আইআর, আইবি, আইওয়াই, এরা প্রত্যেকেই কি কারেন্ট? লাইন কারেন্ট। আমরা জানি কি লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট, তার মানে আইপিএইচ ইকুয়াল টু আইএল। ফেজ কারেন্ট হচ্ছে আইপিএইচ, আইপিএইচ আর আইএল কি সেম? কার ক্ষেত্রে সেম? আইপিএইচ আর আইএল। আইপিএইচ আর আইএল হচ্ছে আমার সেম হচ্ছে স্টার কানেকশনের ক্ষেত্রে। এবার তার মানে আলাদা কোনটা? ফেজ ভোল্টেজ, আর আলাদা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ আর হচ্ছে লাইন ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের মধ্যে আমরা যদি ডিফারেন্সটা বার করার চেষ্টা, মানে রিলেশনটা বার করি, দেখ কীভাবে বার করবো। দেখ, আমরা তাহলে যদি আঁকি, এই দিকে কি ছিল? আর, তাহলে এর মধ্যে যে ফেজ ভোল্টেজটা দ্যাট ইজ ভিআর, এর মধ্যে যে ফেজ ভোল্টেজটা দ্যাট ইজ ভি ওয়াই, আর এর মধ্যে যে ফেজ ভোল্টেজটা সেটা হচ্ছে ভিবি। এই রইল। এবার একটা জিনিস দেখ, আমরা যদি বলি ধর ভি আর ওয়াই বার করতে চাইছি, ভি আর ওয়াই, ভি আর ওয়াই মানে কত? ভি আর মাইনাস ভি ওয়াই, এই দুটোর ভেক্টর যোগ, প্রত্যেকে তো ভেক্টর। ভি আর ওয়াই মানে ভি আর মাইনাস ভি ওয়াই। তাহলে ভি আর প্লাস কত লেখা যায়? মাইনাস ভি ওয়াই লেখা যায়। তাহলে এইটা যদি ভি ওয়াই হয়, তাহলে মাইনাস ভি ওয়াই কোন দিকে? এর অপোজিট সাইডে। এইটা যদি ভি ওয়াই হয়, তাহলে ভি মাইনাস ভি ওয়াই কোন দিকে? এদিকে। মানে এটা, এটা হচ্ছে মাইনাস ভি ওয়াই, মাইনাস ভি ওয়াই। তাহলে এই ভি আর ভি ওয়াই এর যদি আমি ভেক্টর যোগ করি, তাহলে কি হবে? ভেক্টর যোগ কিভাবে করা হয়? একটা সামান্তরিক, মানে এটা প্যারালেলোগ্রাম করে, এইটা হচ্ছে গিয়ে আমার ভি আর ওয়াই। দেখ ভালো করে বোঝ, ভি আর প্লাস মাইনাস ভি ওয়াই, তাহলে এইটা ভি আর, তাহলে তার অপোজিটে সমান করে মাইনাস ভি ওয়াই কেটে নিলাম। তাহলে ভি আর মাইনাস ভি ওয়াই, এই দুটোর ভেক্টর যোগ করলে আমি কত পাবো? ভি আর ওয়াই, ভি আর ওয়াই। আচ্ছা, প্যারালেলোগ্রামের সূত্রটা কি হয়? মানে আমাদের ভি আর ওয়াই যদি বার করতে যায়, তাহলে তার ভেক্টর যোগের যে ফর্মুলাটা সেটা করবো। দেখ একটা জিনিস খেয়াল কর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120, কারণ প্রত্যেকের সাথে অ্যাঙ্গেল কত? 120, 120 ডিগ্রি। তাহলে আমার এইটার মধ্যে অ্যাঙ্গেলটা কত? আমি ব্ল্যাক দিয়ে লিখছি। এই পুরোটা হচ্ছে 180, এইটুকু 120, তার মানে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। মানে ভিআর আর মাইনাস ভিওয়াই এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। ভিআর আর মাইনাস ভিওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তাহলে আমি যদি ফর্মুলা বার করি, মানে ভি আর ওয়াই ভেক্টর যোগের ফর্মুলা, তাহলে কি হবে? রুট ওভার ভি আর স্কোয়ার। দেখ, আমি যখন যোগ করব তখন শুধু অনলি কি নেব? যোগ করা মানে আমার কি নেওয়া? মানে পজিটিভ পার্ট নেওয়া। মানে তোর কি বলে, যেই যোগ করবো স্কোয়ার হবে, ভি মানে এ আর বি এর ভেক্টর যোগ কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা প্লাস, তাই তো? তাহলে এখানে থিটা মানে ভি আর ভি ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি, সেটা। তাহলে আমি এখানে তো ম্যাগনিটিউড বের করছি, তাহলে ম্যাগনিটিউড বার করা মানে অনলি কি নেওয়া? অনলি পজিটিভগুলো নেওয়া, পজিটিভ ভি আর
vy cos 60। এবার একটা জিনিস দেখ, vr স্কোয়ার প্লাস vi স্কোয়ার, vr vy vb এরা প্রত্যেকে কি ফেজ ভোল্টেজ। তার মানে আমি এখানে কি লিখবো, vph স্কোয়ার, এখানে লিখবো vph স্কোয়ার, এখানে 2 vph cos 60 মানে আমার হচ্ছে হাফ। তার মানে এখানে কত আসছে, 3 vph তার স্কোয়ার। এইটা হচ্ছে গিয়ে আমাদের কি ছিল, লাইন ভোল্টেজ ছিল। তার মানে ভিএল ইকুয়াল টু কত, ভিএল ইকুয়াল টু √3, মানে এখানে VRY মানে তার মানে কত হচ্ছে √3 VPH। তার মানে ভিএল মানে অ্যাকচুয়ালি কত, √3 ইন্টু VPH। তার মানে লাইন ভোল্টেজ ইকুয়াল টু √3 ইন্টু ফেজ ভোল্টেজ। এটাই হচ্ছে আমাদের কি কানেকশন বল, এটাই হচ্ছে আমাদের কানেকশন কি, এটা স্টার কানেকশন এটাই হয়। আচ্ছা, আমরা যদি পাওয়ার বার করি, পাওয়ার মানে কি দেয়, প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল পাওয়ার, কটা ফেজ, 3টে ফেজ, প্রত্যেকটা ফেজের ইন্ডিভিজুয়াল পাওয়ার ইন্টু 3, মানে 3 ইন্টু ইন্ডিভিজুয়াল পাওয়ার, ফেজ পাওয়ার আর কি, প্রত্যেকটার মধ্যে যে পাওয়ারটা। তাহলে 3 ইন্ডিভিজুয়াল পাওয়ার দেয়, ইন্ডিভিজুয়াল পাওয়ার মানে ভিপিএইচ, প্রত্যেকটা ফেজের পাওয়ার মানে কি, ভোল্টেজ ইন্টু কারেন্ট, পাওয়ার মানেই ভোল্টেজ ইন্টু কারেন্ট, 3 ইন্টু ভিপিএইচ ইন্টু আইপিএইচ, 3 ইন্টু ভিপিএইচ ইন্টু আইপিএইচ। তাহলে দেখ একটা জিনিস খেয়াল কর, আইপিএইচ আর আইএল কি স্টার কানেকশনের ক্ষেত্রে সেম, কিন্তু ভিপিএইচ মানে কত, ভিপিএইচ মানে এখান থেকে বার করলে VL/√3, কত, VL/√3, তাহলে VL/√3। আইপিএইচ মানে আইপিএইচ মানে আইএল। তার মানে এখানে কত আছে, √3 VL ইন্টু আইএল। এটা হচ্ছে আমার টোটাল পাওয়ার। দেখ সমস্ত কিছু একদম ঝকঝকে ভাবে করে দিচ্ছি, খুব ভালো করে এগুলোকে পড়বি যাতে একদম ইলেকট্রিক্যালের কনসেপ্ট ক্লিয়ার থাকে মেশিনের। আচ্ছা, এতক্ষণ আমরা স্টার কানেকশন করেছি, এবার আসবো ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কানেকশন। স্টার আর ডেল্টাই তো হয়, স্টার কানেকশন, ডেল্টা কানেকশন, স্টার কানেকশন, ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন কিরকম, ডেল্টা এটা ধর বি আর বি ড্যাশ, মানে দ্যাট ইজ বি, মানে এটা হচ্ছে আমার ব্ল্যাকটা, এই ব্লুটা, এইটা হচ্ছে আমাদের রেড, এই ফেজটা, এই ফেজটা আমার ওয়াই। তার মানে ওয়াই ড্যাশ, এই হচ্ছে আর, এই হচ্ছে আর ড্যাশ। এবার তাহলে দেখ কীভাবে কানেকশন, এটা ট্রায়াঙ্গেলের মতো। এই একটা আমার ইম্পিডেন্স জেড লিখলাম, আর একটা ইম্পিডেন্স জেড লিখলাম, তিনটে ইম্পিডেন্স আর একটা ইম্পিডেন্স জেড লিখলাম, তিনটে ফেজের জন্য তিনটে ইম্পিডেন্স লিখলাম। এইটা আমার ধর আর পয়েন্ট ধরলাম, এটা বি পয়েন্ট, আর এইটা ওয়াই পয়েন্ট। তাহলে এটা আর পয়েন্ট ধরলে আর এর সাথে কানেক্টেড,
আচ্ছা, এটা ওয়াই পয়েন্ট ধরলে আমি এটাকে ওয়াই পয়েন্টের সাথে কানেক্ট করে দিই, আর ওয়াই এই পয়েন্টটা এটার সাথে কানেক্ট করে দিলাম। এবার দেখ একটা জিনিস, ধর এই দিকে হচ্ছে আইবি কারেন্ট, মানে এই ফেজের কারেন্ট আইবি, ফেজ এই ফেজের কারেন্ট কত আইবি। আচ্ছা, এই ফেজের কারেন্ট কত আই ওয়াই, আর এই ফেজের কারেন্ট কত আই আর। এগুলো হচ্ছে ফেজের কারেন্ট। আর এইগুলো আমার লাইন, ধর এর কারেন্ট হচ্ছে আই ওয়ান, এই একটা লাইন, এই একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। তাহলে আমি ধরে নিচ্ছি ধর এই লাইনের কারেন্ট হচ্ছে আই থ্রি, আর এই লাইনের কারেন্ট হচ্ছে আই টু। এবার একটা জিনিস খেয়াল কর, আমি যদি এই জায়গায় কেসিএল অ্যাপ্লাই করি, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, দেখ একটা জিনিস ভালো করে বোঝ, এই আই আর যেটা, সেটা তো এখানে এসে মনে হচ্ছে ডিভিশন হচ্ছে, একটা আইবি আছে একটা আই ওয়ান আছে। তার মানে এই লাইনের কারেন্ট আর ফেজের কারেন্ট এক নয়। যেটা আমার স্টার কানেকশনে কি ছিল, লাইন কারেন্ট আর ফেজের কারেন্ট সেম। এখানে থেকে এই আই আর আলাদা, আই ওয়ান আলাদা, তার মানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি আলাদা ডেল্টা কানেকশনে। কিন্তু স্টার কানেকশনে কি ছিল, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম ছিল, বাট এখানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি আলাদা। তার মানে আমি যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, দেখ খেয়াল কর কটা ঢুকছে কারেন্ট, আই আরটা ঢুকছে, আই ওয়ান বেরোচ্ছে, আই বি বেরোচ্ছে। তার মানে আই আর যেটা ইনকামিং, আই আর এই যেটা আই ওয়ান, তার মানে আই ওয়ান আই বি, মানে কি করলাম, আই আর ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই বি। এই দুটো আউটগোয়িং দুটোকে এক সাইডে লিখলাম আর ইনকামিংকে এক সাইডে লিখলাম, মানে আই ওয়ান মানে তার মানে কত আই আর মাইনাস আই বি, তার মানে আই আর প্লাস মাইনাস আই বি। এই হচ্ছে ব্যাপার। তার মানে কি, মানে আই ওয়ান মানে তার মানে আই আর মাইনাস আই বি। এখানে আই থ্রি আই টু এইভাবে বার করা যায়। এইবার দেখ একটা জিনিস খেয়াল কর, ফেজ কারেন্ট মানে কি, ধর এই ফেজের মধ্যে যদি কারেন্ট বার করি আমি এইটা, তাহলে এই পয়েন্ট আর এই, যদি ভোল্টেজ বার করি, কারেন্ট তো বার করে দিই, ভোল্টেজ বার করি, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। লাইনের যদি বার করি, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিফারেন্স একই তো, সেমই তো, এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেমই। তার মানে দেখ এই যে লাইন ভোল্টেজ মানে যে কোনো দুটো লাইনের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স, এখান থেকে এখানকার ডিফারেন্স বার করে। তুই যদি এটাকে এখান থেকে লিখতিস একই তো ব্যাপার হতো, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের, মানে এই পয়েন্ট এইটা নেওয়া মানে তো এই পয়েন্ট নেওয়া, এখানে এইটা নেওয়া মানে অ্যাকচুয়ালি কোন পয়েন্ট নেয়, এইটা নেওয়া। তার মানে দেখ এই দুটো পয়েন্টের যে ভোল্টেজ সে ডিফারেন্স, দ্যাট ইজ ফেজ ভোল্টেজ, আর এইটার মধ্যে যে ডিফারেন্স সেটা লাইন ভোল্টেজ। তাহলে এই পয়েন্ট মানে এই পয়েন্ট, আর এখানকার পয়েন্ট মানে এই পয়েন্ট। তার মানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি সেম। স্টার ডেল্টা কানেকশানে কি স্টার ফেজ ভোল্টেজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ, দুটো ভোল্টেজ সেম। ফেজ ভোল্টেজ ইকুয়াল টু কি লাইন ভোল্টেজ, আমার কার ক্ষেত্রে, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে। তার মানে আমরা যদি এবার আইআর কে আসি, দেখ একটা জিনিস খেয়াল কর, ধর এইখানটা একটা ভালো করে একটা ব্যাপার ভাব, এই ধর আমার ছিল খুব ইন্টারেস্টিং জিনিস, দেখ এই ধর ছিল একদম ফেজ আঁকাটা খুব ভালোভাবে বোঝা যাবে, ভিআর আগের বার যেটা করেছে। এই দিকে আমার ছিল ভি ওয়াই, আর এই দিকে ছিল ভিপি। আচ্ছা আমরা কি জানি, এটা তো কয়েল,
কয়েলের মধ্যে ভোল্টেজের থেকে কারেন্ট কি করে, ল্যাগ করে। কারেন্ট কি করে, ল্যাগ করে। তাহলে ফেজ ভোল্টেজ যদি ভিআর হয়, তাহলে ফেজ কারেন্টকে কি করব আমি, একটু ল্যাগ করিয়ে দেবো, মানে দ্যাট ইজ আইআর, একটু ল্যাগ করিয়ে দিলাম। কেন ল্যাগ করাচ্ছি, দেখ এই ভিআর আইআর ওই সেমটার মধ্যে যে কারেন্টটা সেটা ভোল্টেজের থেকে একটু পিছিয়ে থাকবে, কারণ কয়েলের মধ্যে আমরা কি জানি, কয়েলের মধ্যে কারেন্ট কি করে, ল্যাগ করে। সেটা কি করে করে আমি দেখাবো দরকারে অন্য একটা ভিডিওতে। তো তোরা আশা করি সবাই এটা জানিস। তাহলে এখানে কে ল্যাগ করবে, এখানে আইওয়াই, তাহলে এখানেও ল্যাগ করবে আইবি। তাহলে দেখ আমরা আই1 যদি বার করতে যাই, আইআর প্লাস মাইনাস আইবি, মাইনাস আইবি, তার মানে এটা আইবি হলে মাইনাস আইবি, এইটা হচ্ছে আমার মাইনাস আইবি, এটা হচ্ছে আমার মাইনাস আইবি। এটা যদি আইবি হয় তাহলে মাইনাস আইবি এটা। তাহলে আমার আইআর আর মাইনাস আইবি এই দুটোর ভেক্টর যোগই হচ্ছে আই1। তাহলে দুটোর ভেক্টর প্যারালোগ্রাম যোগ করি, আইআর মাইনাস আইবি। তাহলে এই যে ভেক্টরটা আমি পেয়েছি দ্যাট ইজ আই1। অ্যাঙ্গেল কত এদের মধ্যে, মানে আইআর আর আইবির মধ্যে, মাইনাস আইবির মধ্যে অবশ্যই 60 ডিগ্রি। কি 60 ডিগ্রি কী করে আসে, আগের বার দেখিয়েছি। মানে আইআর আর মাইনাস আইবির মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত, 60 ডিগ্রি। দুটোর মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত, 60 ডিগ্রি। তার মানে আই1-এর যদি ম্যাগনিটিউড বার করতে আমার কত হবে, রুট ওভার, কত হবে, রুট ওভার আইআর স্কোয়ার প্লাস আইবি স্কোয়ার প্লাস 2IR আইবি cos 60 ডিগ্রি। তার মানে আই1 মানে কত, আই1 মানেই তো লাইন কারেন্ট আইএল, আই1 মানেই আইএল। আর এইগুলো সব কি কারেন্ট, ফেজ কারেন্ট, ফেজ কারেন্ট আইপিএইচ টু আইপিএইচ। এই যে আই1, এই যে I3, এগুলো লাইন কারেন্ট। আর এর মধ্যে যে কারেন্টগুলো আইবি আইআর, এগুলোকে আমি কি বলছি, ফেজ কারেন্ট। মানে এই যে আইবি আইআর আইওয়াই এরা প্রত্যেকেই কি কারেন্ট, ফেজ কারেন্ট। আর আই1 I2 I3 এরা প্রত্যেকেই কি কারেন্ট, লাইন কারেন্ট। একদম ক্লিয়ার করে লিখে দিলাম কোনটা লাইন কারেন্ট আর কোনটা আইপিএইচ cos 60 মানে হাফ। তার মানে আইএল মানে কত বেরোচ্ছে, √3 IPH। এটাই হচ্ছে আমাদের কার ফর্মুলা, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে। ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমার ফর্মুলা। আর আমরা ডেল্টা কানেকশনের ক্ষেত্রে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট কি, ভোল্টেজ, ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি জানি বল, সেম জানি, √3 ভি, এই √3 কেন, ভিএল ইকুয়াল টু VPH, সেম। উল্টো পুরো স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন। স্টার কানেকশনে কি লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম, আর ডেল্টা কানেকশনে কি ভোল্টেজ সেম, ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ এই দুটো সেম। দেখ ভালো করে দেখ।